হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো ভাপা ইলিশ, আর এটা বানানো খুবই সহজ। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 5টা ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। হাতে করে বেশ ভালো করে দু সাইডটায় নুন হলুদটা মেখে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। দিয়ে দেব সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে। দিয়ে দেব 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য নুন। অল্প একটু জল দিয়ে মিক্সিতে মশলাটা বেটে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে 2 চামচ মতো টক দই নিয়ে নেব। মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিনির দানা। একটা চামচ দিয়ে ভালো করে এই সবগুলো মিক্স করে নেব। আর দিয়ে দেব সরষের তেল, বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। আবারও চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। যে টিফিনটার মধ্যে ইলিশ ভাপাটা বানাবো সেই টিফিনের মধ্যে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। টিফিনের মধ্যে হাতে করে এরকম ঘুরিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। দিয়ে দেব নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো। সব মাছগুলো দিয়ে বাকি যে মশলাটা আছে সেটা মাছের ওপরে দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আরও 2 চামচ মতো উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব। টিফিনের ঢাকাটা বন্ধ করে দেব। এবার একটা কড়াতে কিছুটা জল দিয়ে উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই মাছের টিফিনটা কড়াতে বসিয়ে দেব। এই টিফিনটা যাতে জলটা তলাটা সামান্য লেগে থাকে। একটা ঢাকা দিয়ে 20-25 মিনিট মতো রান্নাটা করে নেব। 20 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। টিফিনটা এবার নামিয়ে নিচ্ছি। এবার টিফিনের ঢাকাটা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু সেই স্বাদ। মাছটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ইলিশ ভাপাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।